নমস্কার বন্ধুরা, কোথায় আছেন মুখ্যমন্ত্রী, কোথায় আছেন মমতা ব্যানার্জি? আজ 1 মাস হতে গেল সন্দেশখালীর সেই মর্মান্তিক ঘটনাকে, যা 10 বছর ধরে মানুষ তার বুকে চেপে রেখেছে। তোলাবাজি, মার্ডার, অশ্লীলতা, এটাই কি টিএমসির আসল চেহারা? ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। শিবু হাজরা নিজে ফোন করবে, ও সাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। কি কাজ রাত 12টার সময় কিসের কাজ শিবু হাজরার? নারীদের উপরে অত্যাচার করতো, মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। অকথ্য অত্যাচারের ভয়ঙ্কর অভিযোগ। জোর খাটিয়ে জমি দখল, টাকা না দেওয়া, ভেরি দখলই শুধু নয়, সন্দেশখালী এলাকার মহিলারা উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে আনছে আরও গুরুতর অভিযোগ। মিটিংয়ের নাম করে ডাকা হতো রাত 12টায়, না গেলে পরিবারের সদস্যদেরকে বেধড়ক মারধর করা হতো। এত রাত্রে কিসের মিটিং? শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, এরা কারা যাদের নাম আমরা প্রায়ই নিউজে শুনছি? আপনারা কি জানেন এরা তৃণমূলেরই অধিকর্তা, যাদের বিরুদ্ধে সাধারণ মানুষের হাজার হাজার অভিযোগ রয়েছে। শাহজাহান শেখ, যিনি পালিয়ে বেড়াচ্ছেন জানি না কেন, এবং তাকে ধরার জন্য গত 10 দিন ধরে নর্থ 24 পরগনায় ইন্টারনেটের সেবাটা বন্ধ। ভাবুন কতটা বড় মাস্টার মাইন্ড হচ্ছে এরা। শেখ শাহজাহান, তৃণমূল নেতা, সন্দেশখালীর বেতাজ বাদশা। শাহজাহানের 2 সাগরেদ, শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার, এই 3 জনের বিরুদ্ধে সন্দেশখালীতে ভুরি ভুরি অভিযোগ। এবার শিবু উত্তমের বিরুদ্ধে বিস্ফোরক সন্দেশখালীর ব্যবসায়ীরা। অভিযোগ, জিনিসপত্র কিনে কখনো টাকা দিতেন না শিবু উত্তম, টাকা চাইলে জুটত দোকান বন্ধের হুমকি। ইনি সন্দেশখালী ফেরিঘাট এলাকায় মিষ্টির দোকানের মালিক সৌমেন ঘোষ। তার দাবি, শুধুমাত্র শিবুর নামেই বাকি প্রায় 2 লক্ষ টাকা। 2 বছরে 2 লক্ষ টাকার মিষ্টি কিনেছেন, 1 পয়সা দেননি। তারিখ ধরে ধরে খাতায় লিখে রাখা হয়েছে বকেয়ার হিসেব। অভিযোগ, টাকা চাইতে গেলে জুটেছে দোকান বন্ধের হুমকি, এমনকি টাকা না দিয়েই খাতায় লেখানো হয়েছে টাকা দিয়ে দেওয়া হয়েছে। মিথ্যে মামলা দিয়ে জেলও খাটানো হয়েছে বলে দাবি সন্দেশখালীর মিষ্টি ব্যবসায়ী সৌমেন ঘোষের। উত্তমবাবু, শিবুবাবু, সঞ্জু সিং, রঞ্জু সিং আর আদার্স মিষ্টি নিত, ওদের ওই অফিসে 2 লাখ টাকা পাবো আমি। বাচ্চু মন্ডল উনি বলছেন, তোরা যা করছিস দোকানে ঝাঁপটা ফেলার। উত্তম সর্দারও কম যান না। এক সবজি বিক্রেতার অভিযোগ, তিনি উত্তমের থেকে 5,500 টাকা পান। 5 বছরেও সেই টাকা মেটাননি উত্তম সর্দার। উত্তম সর্দার আমার কাছ থেকে মাল নিয়েছিল প্রায় 5,500 টাকা। তখন আমার এখান থেকে নিয়ে গেছে আজ থেকে 5-6 বছর আগে। আমার সে পয়সা, একটা পয়সাও দেয়নি। চাইতে গেলে যদি জোর জবরদস্তি করা হয় তাহলে মার খেতে হবে, ওই জন্য আমরা বেশি জোর জবরদস্তি করিনি। একটি মাংসের দোকানেও 1.5 লক্ষ টাকা না দেওয়ার অভিযোগ। স্থানীয়দের দাবি, টাকা চাওয়ায় জোর করে দোকানটাই বন্ধ করে দেন শিবু উত্তমরা। মানুষ বলতে আমার মনে এলো কি, এরাই যদি আসল মানুষ হয় তাহলে পুরো গ্রামটা, যেখানে হাজার হাজার মানুষ বসবাস করছে, তারাই কি ছাগল, যারা এতদিন ধরে এদের ভয়ে চুপ করেছিল? তাহলে কোথায় গেল আমাদের এত মহান প্রশাসন? ভোটে দাঁড়ায় নেতা মানুষের কল্যাণের জন্য, অন্যের বউকে নিয়ে রাত কাটানোর জন্য নয়। এটা আমি বলছি না, দেখুন কারা বলছে। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে কিসের ফোন করা? একটা মহিলাকে 12টার পরে কিসের ফোন করা? নিশ্চয়ই তার কুমতলব ছিল। আমি যাইনি, রাজি হলে হলে, না হলে তোমার এবার প্রলোভন দেখাবে, তোমার স্বামীকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো, তোমার স্বামীর চাকরি নিয়ে নেবো। রাস্তায় শয়ে শয়ে মহিলা, হাতে হাতে লাঠি বাঁশ। প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে পুঞ্জীবিত এই খবরই কি বিস্ফোরণ হচ্ছে বুধবার থেকে? টিএমসির এক এক করে সব নেতাই আস্তে আস্তে জেলে যাচ্ছে, কখনো এসএসসি স্ক্যামের জন্য, কখনো মানি লন্ডারির জন্য, কখনোই বা গুন্ডামির জন্য। এরই মধ্যে নতুন একটা খবর জানা গেছে, টিএমসির নেত্রী মিমি চক্রবর্তী টিএমসি সংসদ থেকে নাকি ইস্তফা দিচ্ছে।
সাংসদ পদ ছাড়তে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি মিমি চক্রবর্তীর, কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সাধারণ মানুষ অবুঝের মতো শুধু ভোট দিয়ে যায় শুধুমাত্র কিছু অর্থের লোভের জন্য। এটা শুধু আজ থেকে নয়, বহুদিন থেকে। যখন মোগলরা, ব্রিটিশরা আমাদের দেশে শাসন করতে এসেছিল, তখনও ঠিক একইভাবে সাধারণ মানুষ নিজের অবুঝের কারণে আমাদের দেশের শাসনটাকে তাদের হাতে তুলে দিয়েছে, শুধুমাত্র কিছু অর্থের লোভ। আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। আর আজও তারা তাই করছে, না কিছু বুঝে না কিছু জেনে ঠিক একইভাবে যাকে ইচ্ছা তাকে শুধু অর্থের কারণে ভোট দিয়ে দিচ্ছে। এটা ভাবছে না কি এরপরে তারা কি করবে, তাদের সাথে কি হবে। একদম পুরো কি কর দিল, জমিটাকে দেখার মতো না, ওটা দাঁড়ালে আমার চোখ দিয়ে জল পড়ে। তোরা বলেছিলি? হ্যাঁ। কি বলেছিলি? আমরা বলেছিলাম যে আমাদের আর একটা মাস সময় দাও, আমরা ধানটাকে তুলে ঝাড়িয়ে নে, তার উপর তুমি যা পারো করো, জলটা তুমি জলটাকে তোলো, তারপর তুমি করো না। সেই ধানের উপর নোনা জল তুলে দিয়েছে। তোদের আর চাষ হবে না? তোদের বাড়ি কোথায় গেল? তোর নাম কি রে? আমার নাম রিক দাস। তোর এগুলো কে করলো এরকম? সাধারণ শেখ লালটু ঘোষ আমাদের দোকানটাকে নিয়ে ওখানে বিশ্রাম ঘর বানিয়ে দিয়েছে। তাহলে তোরা যাবি কোথায়? দাদুর দোকানটা থাকলে এতদিন কত ভালো হতো, তাকে বিশ্রাম ঘর বানিয়ে দিয়েছে লালটু ঘোষ। এতদিন পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মামলার উপর নিজের বক্তব্য দিলেন, কিন্তু তিনি কি বললেন আপনারাই শুনুন। বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। এখানকার যদি বাসিন্দা না হয়, জমি জায়গা কি নাকি ওই মমতারই ছিল, কি আমরা উড়ে এসছিলাম? এইখানে রেশন কার্ড হয়েছে, এইখানে আই কার্ড হয়েছে, এইখানে আধার কার্ড হয়েছে। আমাদের বাবার বাড়ি রূপবাড়ি। ডেকে আনো, আমরা কলঞ্জে বাস করেছি, মুখ্যমন্ত্রীকে ডেকে আনো, ডাকুন, মুখ্যমন্ত্রীকে ডাকুন। কি বলছেন মুখ্যমন্ত্রী? আমরা সন্দেশখালী, আমাদের সন্দেশখালী এলাকায় মুখ্যমন্ত্রী আসতে পারতেন, যে আদিবাসী আছে কিনা সেটা দেখতে পারতেন, আইডেন্টি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড দেখে নিতে পারতেন মমতা দিদি। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর মুখ খুললেন, মুখ খুলে তিনি যে বিস্ফোরক কথা বললেন, তিনি বলছেন এই মা বোনেরা যাদের সম্ভব নিয়ে যারা প্রশ্ন তুলেছে, যারা ইজ্জত তাদের লুণ্ঠিত হয়েছে, যারা প্রশ্ন তুলেছে, তারা নাকি এখানকার বাসিন্দা নয়, তাদেরকে দিয়ে নাকি কুৎসা করা হচ্ছে। তাদের সাথে কথা বলবো। একদম দিদি এখানেই ভাত খাচ্ছে, বাড়িতে ভাত খাচ্ছে। দিদি আপনাদেরকে দিয়ে কেউ শিখিয়ে দিয়েছে এইসব কথা বলার? না, আমাদেরকে কেউ শিখিয়ে দেয়নি, আমাদেরকে কোনো পার্টির থেকে না, এটা আমরা সাধারণ জলখোর নিয়ে আমরা আন্দোলনটা তুলেছিলাম। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা ভাষা আছে। কোনো আরএসএস এর রোগ না, আমরা সারা জীবন আমরা টিএমসি করি, আমরা টিএমসির পার্টির লোক। আমাদেরকে কোনো বাইরে এলাকা থেকে না, আমরা সন্দেশখালীর এই বাসিন্দা। যদি সেরকম যদি সন্দেহভাবে মমতা দিদি, তাহলে সন্দেশখালী এসে দেখে যেতে পারেন যে মারা কি অত্যাচারে এখানে সন্দেশখালী আছে। সেটা তো দিদি সেটা বুঝতে না, দিদি তো আমাদের মুখের ধারে এসে দাঁড়াতে পারতো, দাঁড়ালে না কেন? দিদি এখানে চলে যাচ্ছে, সেখানে চলে যাচ্ছে কেন? আমাদের সন্দেশখালী এসে তো দেখতে পারতো মুখ্যমন্ত্রী দিদি। তাহলে মমতা দিদি না দেখে বলছে এখানে বাসিন্দার না, তাহলে কি আমরা কি অন্য জায়গাতে এসে কি এখানে জুড়ে বসেছি সন্দেশখালী এসে? হ্যাঁ, আমাদের সন্দেশখালী যে ঘটনা কিনা ঘটেছিল সেই ঘটনা কিনা আমরা সন্দেশখালী থেকে তুলে ধরছি। কোনো সন্ত্রাসী সৃষ্টি করার জন্য আমরা তুলে ধরিনি এটা। লেটেস্ট নিউজ নাকি জানা গেছে শাহজাহান শেখ অ্যারেস্ট হয়েছে, কিন্তু আপনারা কি জানেন শাহজাহান শেখের অ্যারেস্ট হওয়ার আগেই ওনার উকিল কোর্টে বেলের পেপার নিয়ে হাজির। এই কেমন ধরনের শাসন আর এই কেমন ধরনেরই বা আইন? বন্ধুরা, শেষে শুধু একটাই কথা বলি, যদি 500 টাকা, 1000 টাকা এইসবের লোভে আপনারা ভোট দেবেন, তাহলে সারা জীবন এইভাবেই নির্যাতিত হবে।
যেখানে আপনার কথা শোনার জন্য আপনার পাশে কেউ দাঁড়াবে না, অন্যেরা না প্রশাসন। তাই শুধু 500 টাকা বা 1000 টাকা লোভে নয়, ভোট দেন তাকে যে আপনাকে পরবর্তীকালে আপনার পাশে সুবিধা অসুবিধায় দাঁড়াবে। আপনারা কি জানেন এই ভোটের অধিকারের জন্য কত মহান ব্যক্তি নিজের প্রাণদান করেছে, কতটা লড়াই করেছে, আর আজ এই ভোটের অধিকার পেয়ে আমরা তাকে কিছুই মনে করি না। আমরা এটাই ভাবি ভোট দেব ভোট না দেব, কিন্তু এটা ভাবি না যে এই ভোটের কারণে আমরা পরবর্তীকালে নিজের শাসককে বেছে নিতে পারি, যে আমাদের সুবিধা অসুবিধায় দাঁড়াবে, আমাদেরকে এভাবে নির্যাতিত করবে না। যে শাসক ভালো হবে সে সবসময় এটাই চাইবে যে আমাদের দেশের অর্থনীতি এগিয়ে যাক, কখনোই পিছিয়ে না আসুক। কিন্তু আপনারা যদি শুধুমাত্র এই অর্থের লোভে ভোট দিতে থাকবেন, তাহলে অর্থনীতি এগোনো তো দূর, যা আজ আছে তাও থাকবে না। তাহলে ভাবুন আপনাদের কি করা উচিত। এটা ভাববেন কি 500 আর 1000 টাকা কখন পাবো, না এটা ভাববেন যে ভোট দিয়ে নিজের ভাগ্য চেঞ্জ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।